তাহলে আমি সব জেনে গেল? দাদা তো জেনে কি যেন লজ্জা করছিল আমার। তাহলে বললে কেন? আরে আমি কি করব, এমন করে ঠাম্মি জিজ্ঞেস করলো যেন আগে থেকেই সবকিছু জানেন। অমনি আমিও দুম করে বলে ফেলেছি। তুমি হাসছো? আমি তো বলছিলাম কেউ যেন কিছু না জানে, অথচ আমিই গন্ডগোল করে ফেললুম। এই লাজু, এদিকে দেখো, তাকাও। কি হলো? নড়ো না, স্টেডি হয়ে থাকো। আরে আরে কি করছো? খুকির টিপো কি এখন আমাকে ঠিক করে দিতে হবে? এই আমি মোটেও কুকি নই। আর কে বলছে তোমাকে আমার টিপ ঠিক করতে? আবার হাসছো? কেন? আমি কি রামগরুরে ছাড়া নাকি যে হাসতে মানা হবে? অকারণে হাসবে না। বেশ, হাসছি না। কিন্তু তুমি কেন গম্ভীর হয়ে আছো বলবে? এত চিন্তা কিসের? ঠাম্মি কাউকে কিছু বলবে ভেবে ভয় পাচ্ছ? না সে ভাবছি না, কিন্তু কাকি জানলে অনর্থ হবে। কাকি কোনোদিনও আমায় মেনে নেবে না, মেয়ে তো জানোই তুমি। দেখো, কাকির মানামানির আগে যে কাজটা জরুরি সেটাকে করতে হবে। রাজু, আমি শুভ্রকে বলে রেখে দিয়েছি যে আমরা আসছি। আমি বিশ্বজয়ের কাছ থেকে মেডিকেল রিপোর্টটা নিয়ে নিয়েছি। দেখি শুভ্র কি অ্যাডভাইস করে। দরকার হলে সুদেব যে তোমাকে আটকে রেখেছিল, তোমাকে আঘাত করেছিল, এই বিষয়টা থানাকে জানিয়ে একটা রিপোর্ট করতে হবে। সেগুলো কি খুব দরকার? মানে আবার থানা, পুলিশ, জেরা, হুজ্জতি। পুলিশ হয়তো আবার আমাকে গ্রামে যেতে বলবে, আর ওদের সাথে হয়তো আবার এসব ঝামেলা ঝঞ্ঝাট হবে। আমার ওদের মুখোমুখি হওয়ারই আর কোনো ইচ্ছে নেই। রাজু, সেই সবে ভয় পেলে তো চলবে না। এনিওয়ে, দেখা যাক না, শুভ্রর সঙ্গে আগে ডিসকাস করি। ও যা যা বলবে সেভাবে এগোবো। তোমার ডিভোর্সের কেসটা স্ট্রং করার জন্য আমাদেরকে যা যা করতে হবে আমরা তাই করবো। অফকোর্স পুরোটা তোমার কনসেন্ট নিয়েই হবে। আমি কোনো কিছুতে তোমাকে জোর করবো না লাজু। আমি জানি। তোমার ওই বন্ধু আমায় দেখলেই খুব বকবে না?